আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হুসার্স গ্রুপ ক্যাম্প 2025-এ। আজ দ্বিতীয় দিন, এটি পর্ব 5। তো এই পর্বে আমরা দেখব যে আমাদের হুসার্সের ছেলেমেয়েরা কীভাবে গ্রুপ ক্যাম্পে তাদের নিজের পেট্রোলের জন্য একেবারে গ্রসারি শপ করে, অর্থাৎ রান্না করার জন্য যা যা তাদের প্রয়োজন তারা সেই প্রয়োজনীয় জিনিসপত্র, তৈজসপত্র থেকে শুরু করে যা যা আছে সব কিছু এই বাজার থেকে তারা ক্রয় করবে এবং একটা কিন্তু বাজেট তৈরি করবে তারা তাদের এই মেম্বারদেরকে খাওয়ানোর জন্য। আর তাদের একটা বাজেট দেওয়া হবে পার পার্সন হিসেবে। তো এই পার পার্সন হিসেবে যে বাজেটটা দেওয়া হবে তার মধ্যে কিন্তু গুছিয়ে তাদেরকে বাজার করতে হবে এবং বাজারের পরে তাদের কিন্তু সেটি রান্না করে মেম্বারদেরকে খাওয়াতে হবে। তো এটি একদম পুরো একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আমাদের রোভারদের জন্য, যারা আসলে পরিবারে গিয়ে তারা এই যেই দক্ষতা তাদের মধ্যে তৈরি হলো, সেই দক্ষতা কিন্তু তারা কাজে লাগাতে পারবে যদি তারা একটু সঠিকভাবে এই কাজগুলো করে থাকে। আসলে আমরা দেখি যারা আসলে চাকরিজীবী হন বা চাকরিতে যাওয়ার পরও কিন্তু অনেকেই এরকম কিছু দায়িত্ব দেওয়া হয় যে অফিসের মেস চালাতে হবে, তো তোমাকে এই কাজগুলো করতে হবে। তো এই সকল দিক থেকে কিন্তু আমাদের যারা রোভাররা থাকে তারা কিন্তু অবশ্যই এক ধাপ এগিয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে কি আসলে এই বাস্তব ধরনের শিক্ষাগুলো। আসলে বাস্তবিক আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষার পরিমাণটা কিন্তু আমাদের বর্তমান সমাজে সত্যি বলতে খুব কম পরিমাণে। তো এই কারণেই কিন্তু আমাদের ছেলেপেলেরা যখন বাস্তবতার মুখোমুখি হয়, এমন কিছু অনেক ছেলেপেলে আছে যারা বাজারে যেতেই ভয় পায়। তো এই ভয়গুলো কিন্তু কেটে যায় আসলে এই রোভারিংয়ে, ক্যাম্পিংয়ের মাধ্যমে। যখন ক্যাম্পে এসে তাদেরকে এই বাস্তব সমস্যাগুলোর, এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, তখন কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলোর সমাধান করা শিখে যায়। তো ওদের যাদের বাজার করা শেষ তারা কিন্তু এখন চলে গেছে রান্নার কাজে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে এবং আগুন ধরিয়ে তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট আইটেমগুলো তারা ঠিক করেছে আজকে খাবারে তারা পরিবেশন করবে, সেই সকল রান্নায় ওরা চলে যাবে। তো আপনারা উপভোগ করতে থাকেন পুরো ভিডিওটি। হ্যাঁ, এই বেশি গরম হয়ে যাবে তেল দিলে আরে তেল দিলে পেঁয়াজ লাগা আমি কাটা দিয়ে কাজ করব পেঁয়াজ কাটা পেঁয়াজ ভাজা শেষ এই যে মশলা কই মশলা লাগবে তেল দিবা শোনো পেঁয়াজ কেটে দিবা আনতে তো পারো নাকি ভাই এটা কোন পেট্রোল তোমাদের? এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ পেট্রোল। জি। কি কি বাজার করছো আজকে? আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে আলু ভাজা করছি, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ করছি, তারপর লবণ করছি, মুরগির মাংস। তোমরা কি করবো আজকে? আমরা খিচুড়ির সাথে মুরগির মাংস রান্না করবো। খিচুড়ির সাথে মুরগি মাংস।
পেঁয়াজ কাটতেছো কিসের জন্য? মুরগি রান্না করব। মুরগি। জি। বাসায় কি পেঁয়াজ কাটা হয়? হ্যাঁ, আমি রান্না বান্না করি বাসায়, প্রায় সময় সুযোগ পেলে রান্না বান্না করি। এই জন্য মেম্বাররা তোমাকে দায়িত্ব দিছে, এই তো? মেম্বাররা দায়িত্ব দেয় নাই, আমি নিজে থেকেই নিছি। ভালো খাইতে হলে তো কষ্ট করতে হবে। একটু কষ্ট করতে হবে। এখন আমরা মেয়েদের টেন্টের দিকে যাচ্ছি, দেখবো ওরা আসলে কি কি প্রিপারেশন নিচ্ছে। এটাতে ভাত বসাবো না? এক ফোঁটা বেশি দিব। এতগুলা দিছে, এতগুলা ক্যাপশন দিয়ে কি করবি? লাগা? কতগুলো নিবি? অল্প একটু লাগে, কয়েক ফোঁটা ফোঁটা লাগে। আবার ওই যে রাতে রান্না আছে কালকে রাতে। আপু তোমরা দুপুরে কি করছো, কি আয়োজন বলো? আমরা হচ্ছে খিচুড়ি বানাবো ইনশাল্লাহ, তারপর হচ্ছে ডিম ভুনা বানাবো, আর হচ্ছে একটা আলুর ভর্তা বানাবো, এটা প্ল্যান। আপু তুমি কি বাসায় পেঁয়াজ কাটা কাজটা করো? না, করো না? না করা হয় না। তো এবার তো তুমি করলা, এরপর থেকে তোমার আম্মুকে হেল্প করতে পারবা? হোপফুলি। কেমন লাগলো কাজটা করে? ভালোই। চোখে পানি আসছে? না, এখন আসেনি। তাহলে ওকে আরো 2 কেজি দাও। ও 2 কেজি দায়িত্ব নিলে পরে তার চোখে পানি আসবে। তুমি কিসে পড়ছো, কোথায়, কোন ভার্সিটিতে আছো? ব্র্যাকে সেকেন্ড ইয়ার। ব্যাকে সেকেন্ড ইয়ার, কোন সাবজেক্ট? বিবিএ। বিবিএ। তো ওরা কিন্তু বেশ এনজয় করছে আসলে এই রান্নার বিষয়টা। আসলে আমরা যখন ক্যাম্প করতাম তখন আমাদেরও সবচেয়ে বড় আকর্ষণের জায়গা থাকতো এই ক্যাম্প। অনেকের কাছে প্যারাও লাগতো। তবে মানে ব্যক্তিগতভাবে আমিও সবসময় বেশিরভাগ সময় ফুড কোয়ার্টারের দায়িত্বে থাকতাম। বিশেষ করে আজকে অসীমের কথা মনে পড়ছে। আমার সাথে একসাথে আমরা স্কাউটিং করেছি অনেকদিন। এখনো কাতারে আছে। কাতার এম্বাসিতে কর্মরত রয়েছে। তো আমরা দুজন মূলত বেশি এই কাজটার দায়িত্বে পেতাম। কারণ অসীমের আবার হাতের রান্নার একটা বেশ ভালো সুনাম রয়েছিল। আর আমি অবশ্য লেবার দিতে পারতাম, অর্থাৎ পরিশ্রম করতে পারতাম। তবে আমি যে হাতের রান্না খুব ভালো তা বলবো না, তবে আমি কাজটাকে খুব এনজয় করতাম। আমার কাছে মনে হচ্ছে যে এখানে মেয়েরা তো অবশ্যই অনেকেই বাসায় কাজ করে, তবে ছেলেদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং এবং ছেলেরা কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। আমি যা দেখলাম যে ছেলেরাও বেশ আগিয়ে রয়েছে তাদের রান্নার কাজে। তো দেখা যাক রান্না শেষ হোক, রান্না শেষ হওয়ার পর আমরা আবার খাবার সময় হয়তো আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, স্টে টিউনিং উইথ আওয়ার ক্যাম্প 13 হুসার্স গ্রুপ ক্যাম্প 2025। তো এর মধ্যে কিন্তু হুসার্সদের রান্নার কাজ শেষ হয়ে গেছে। ওরা এখন ওদের দুপুরে খাবার খেয়ে নিচ্ছে।
খাবারের টেস্ট কেমন? অনেক ভালো, কালকে রাত থেকে বেশি ভালো না? ডেফিনেটলি। কালকে রাতে রান্না করছে কে? এখানকার লোকরা। আর আজকে করছো তোমরা, এই কারণে আজকে টেস্ট বেশি। আমার ইয়া কই জিয়ার কই গোস্ত লাগবে না টাইম লেগে গেছে। ও একা খাচ্ছে কেন এখানে? পেট্রোলের সবাই খাওয়া শেষ? তুমি আরেকটা পেট্রোলের, কোন পেট্রোল তোমার? স্টেলার। আর তোমাদের পেট্রোল? ডায়নামিক। আশা করি আপনারা এই হুসার্সদের ভিন্নধর্মী ক্যাম্প বাজার এবং এই রান্না দেখে বেশ উপভোগ করেছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও নতুন নতুন অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।